গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে বর্তমানে বেশ কিছু জুট মিল বন্ধ। অবিলম্বে জুট মিল খোলার দাবিতে শ্রমিক সংগঠনগুলি মিছিল বের হলো। বর্তমানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি চটকল বন্ধ হয়ে রয়েছে। সেই সমস্ত বন্ধ জুট মিল অবিলম্বে খোলার দাবি সহ শ্রমিকদের বকেয়া পিএফ দিতে হবে, শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি লাগু করতে হবে সহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিক অধিকার যাত্রা মিছিল করল ফরওয়ার্ড ব্লক সম্বোধিত শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ পার্মানেন্ট জুট ওয়ার্কার্স ইউনিয়ন ভাটপাড়া রিলায়েন্স জুট মিল থেকে শুরু করে মিছিল করে শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিল পর্যন্ত হয় এই বিক্ষোভ মিছিল। সেখানেই তারা পথসভা করে। এই বিষয়ে টিইউসিসি সাধারণ সম্পাদক শিবপ্রসাদ তিওয়ারি কি জানাচ্ছেন শুনবো। না, এ বন্ধ করা মালিকদের এই কাজ আমরা মানছি না। মালিকরা ওয়ার্কলোড বাড়াচ্ছে, ডিপার্টমেন্ট ট্রান্সফার করছে, কাজের শিফট কমিয়ে দিচ্ছে, কাজের ঘন্টা কমিয়ে দিচ্ছে, এই করে শ্রমিককে মারার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানছি না। তার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি। এখান থেকে রিলায়েন্স থেকে শুরু করে গৌরীশঙ্কর জুট মিল গেট অব্দি যাব। এটা অন্যায় করছে মালিকরা। মালিকদের এই প্রতিবাদের জন্যই তো আমরা মাঠে নেমেছি। সেটা আমি বলতে পারবো না। রাজনীতি অনেক দল আছে, কোন দল কোথায় কাকে সাপোর্ট করছে বলতে পারছি না, কিন্তু তাদের সমর্থন ছাড়া এটা সম্ভব না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ভারতীয় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো হুগলিতে। ভারতীয় সমাজবাদী পার্টির নেত্রী তথা উত্তরপ্রদেশে 4বারের মুখ্যমন্ত্রী মায়াবতীর নির্দেশে পশ্চিমবঙ্গের প্রদেশ কার্যালয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হলো। বিধানসভা নির্বাচনের আগে দলকে মজবুত করে পশ্চিমবঙ্গে যদি কিছু সংখ্যক বিধায়কের সিট পাওয়ার লোকে তাদের এই উদ্যোগ। এরই পাশাপাশি এদিন পুরনো সদস্যদের পরিবর্তন করে নতুন সদস্যদের দলে বিভিন্ন আধিকারিক পদে উন্নীত করা হলো। এদিন বহু কর্মী এই সম্মেলনে এসে উপস্থিত হন। এর পাশাপাশি এবার তারা বিধানসভা নির্বাচনে 294টি সিটে প্রার্থী দেবেন এবং বাংলা থেকে তাদের যথেষ্ট সাড়াও পাচ্ছেন। এমনকি এদিন দলে বহু কর্মী দলকে মজবুত করার জন্য অনুদান ও প্রদান করেন। आज ये मीटिंग बहुजन समाज पार्टी की राष्ट्रीय अध्यक्ष उत्तर प्रदेश में चार बार मुख्यमंत्री रही, राज्यसभा और लोकसभा में कई बार सांसद रही, ऐसी देश की लीडर जिनको लोग जिंदा देवी कहते हैं, माननीय बहन कुमारी मायावती जी के निर्देश पर आज ये बैठक पश्चिम बंगाल प्रदेश कार्यालय पर बुलाई गई। खासकर ये मीटिंग इसलिए महत्वपूर्ण रही क्योंकि बहन जी ने लंबे अरसे से हमारे जो पहले प्रेसिडेंट थे श्री मनोज हवलादार जी, वो लंबे अरसे से मिशन मूवमेंट चला रहे थे। बहन जी ने उसको ब्रेक करते हुए और नए प्रेसिडेंट के रूप में श्री अचिंतो कुमार विश्वास को बंगाल प्रदेश की जिम्मेवारी दिया है। आज इस बात के अनाउंसमेंट के लिए, नए प्रदेश अध्यक्ष के घोषणा करने के लिए, अनाउंसमेंट करने के लिए और उन्हीं के साथ नई प्रदेश कमेटी अनाउंस करने के लिए ये महत्वपूर्ण बैठक आज बुलाई गई थी। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন হয়ে গেল ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা সদর দপ্তরে।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিন পালন হয়ে গেল বিজেপি হুগলি জেলা সদর দপ্তরে। 101টি প্রদীপ প্রজ্বলন ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বাজপেয়ীজিকে। বিজেপি সমর্থক ছাড়াও প্রচুর মানুষ জমায়েত হন। এরপর সন্ধ্যায় সকলকে পায়েস বিতরণ করা হয়। সমস্ত অনুষ্ঠানটি বিজেপি হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী যে 101তম জন্মদিন উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বড়দিন উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মোড়পঙ্কি ঘাটে ছোটদের নিয়ে বড়দিন পালিত হলো। ডিসেম্বর মাস মানে 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন মানে সান্টা ক্লজের উপহার। প্রতি বছরের মতো এবছরও হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে কচিকাচাদের জন্য সান্টা ক্লজ নিয়ে এলো এক ঝোলা উপহার। লাল টুপিতে সব মাথা রঙিন হয়ে গেল, সঙ্গে মিষ্টি মুখের জন্য রয়েছে লজেন্স। কচিকাচাদের টুপি পরালেন হুগলি চুঁচুড়ার পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জয়দীপ অধিকারী। প্রতিবারই তার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি তার বক্তব্যে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য বিজেপির সমালোচনা করেন। আজকে কি অনুষ্ঠান আপনার? আজকে বড়দিন 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো আমরা এবছরও বাবুগঞ্জ মোড়পঙ্কি ঘাটে
আমাদের ওয়ার্ড কমিটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে সান্তা আছে, সান্তার মাধ্যমে আমরা সবাই মিলে বাচ্চাদের মধ্যে টুপি লজেন্স বিতরণ করি এবং তাদেরকে আনন্দ উপভোগ দিই। মেনলি আমাদের যেটা একটাই বার্তা, সেটা হচ্ছে সম্প্রীতির বার্তা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেন, ধর্ম যে যার উৎসব সবার, সেই জন্য বাঙালি 12 মাসে 13 পার্বণের সঙ্গে সঙ্গে এবং যীশু খ্রিস্ট জন্মদিন 1 জানুয়ারি, তার সাথে ঈদ, সমস্ত কিছুটাই আমরা এখানে পালন করি সম্প্রীতি বজায় রাখার জন্য। আমরা চাইব আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সম্প্রীতি বজায় থাকবে, কেউ আমাদের জোর করে সম্প্রীতি নষ্ট করতে পারে না। এগুলো কুৎসা কিছু ধর্মীয় লোক আছে, তারা করে, সবাই এই জিনিসটা করে না। বিজেপির মধ্যে যে সবাই খারাপ সেটা নয়, সমস্ত দলেতেই খারাপ ভালো সব মিলিয়ে আছে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আদর্শে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে সবসময়। নতুন বছর আসন্ন, আপনার শহরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্লাস্টিক বর্জ্য করুন এবং মা গঙ্গা, যেহেতু তীরবর্তী অঞ্চলে আমরা বসবাস করি, মা গঙ্গাকে রক্ষা করতে হবে যেন কোনো প্রকার নোংরা আমরা না করি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বামুন এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হুগলির বলরামবাটিতে। হুগলি জেলার বড়রামবাটি কালীবাড়ির সন্নিকট ময়দানে বাবুন এন্টারটেনমেন্ট ভেঞ্চার 2025 কর্ণধার বাবুনের উদ্যোগে এক বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ও মন্ত্রী বেচারাম মান্না এবং বিশিষ্ট মহারাজ ও চিকিৎসকরা, এছাড়াও ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও অভিভাবিকারা। এই অনুষ্ঠানের কমপক্ষে 350 জন ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত 9টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানের কর্ণধার বাবুন এবং তার ছাত্র ও ছাত্রীরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। অতিথি হিসেবে অনেকেই আসছেন, মানে অনেক সম্মানীয় ব্যক্তিরা আসছেন। তার মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমাদের স্বনামধন্য অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়া আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়, উনিও থাকছেন আমাদের এই অনুষ্ঠানে। এবং সমগ্র অনুষ্ঠানটা বিভিন্ন জগতের যারা সম্মানীয় ব্যক্তিরা আছেন, যেমন আমাদের বিশিষ্ট মহারাজ, উনিও থাকছেন। এছাড়াও আরও বিভিন্ন চিকিৎসক থাকছেন, এছাড়াও অনেক বিভিন্ন জগতের ব্যক্তিরা থাকবেন। নাম ডাকলাম নাম কি ও প্রীতম, আমি সবাইকেই মঞ্চে এই একটাই কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে, অনেক যত্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে যে কাজটি শিখছেন সেগুলো জারি রাখবেন। জীবন অনেক বড়, এগুলো ছেড়ে দিলে চলবে না। আর এই বৃত্তি, আমি তো বৃত্তি মানে কাজ, আমাদের চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপে সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। বৃত্তি মানে কাজ। এই কাজ, এই যেটা শিখছেন সেটা একটা ভীষণ সুকোমল বৃত্তির স্ফুরণ। সেইটি আমাদের বাবুন ভাই শেখাচ্ছে। আমি ভেবেছিলাম বাবুন খুব বড়সড় একজন মানুষ, বাবুন অত্যন্ত আমার মনে হচ্ছে খুব সুকোমল ব্যক্তি, একজন ইয়াং ম্যান যিনি এগুলো শেখাচ্ছেন। তো এগুলো জারি রাখবেন, কারণ দেখবেন পরবর্তীতে এই যে আপনার নিজের একটা বৃত্তি তৈরি হয়েছে, নিজের একটা বৃত্ত তৈরি হয়েছে, তাতে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না। তাই তো একটা প্রিয় পৃথিবী, আমাদের স্বপ্নের পৃথিবী তৈরি করার জন্য এই বৃত্তিগুলো আমাদের ভেতরে থাকা প্রয়োজন। থ্যাংক ইউ। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।